হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা এমন একটা স্মার্টফোনের রিভিউ আনবক্সিং করতে চলেছি যে স্মার্টফোনটা ইন্ডিয়াতে আসে তার সাথে তেহলকা মাচিয়ে দিয়েছে। এই স্মার্টফোনটা অন্য কোনো পপুলার কোনো কোম্পানির থেকে প্রোভাইড করা নয়। এই স্মার্টফোনটা হলো মুভিস্টারের স্মার্টফোন। মুভিস্টার যা হলো ভিশন প্রাইভেট লিমিটেডের দ্বারা বানানো একটা ইন্ডিয়ান স্মার্টফোন, যেটা সাধারণত মেড ইন ইন্ডিয়া বলে লেখা থাকে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট। তো আজকে আমরা সেই স্মার্টফোনটারই রিভিউ এবং আনবক্সিং করতে চলেছি। সো আপনারা ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সো গাইজ, আমি আকাশ নায়ক, আমাদের সবাই স্বাগত জানাই আমার চ্যানেলে। জানেন টেক বাংলা। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো গাইজ, এটা হলো মুভিস্টার X1 নচের বক্স, যা রিসেন্টলি জানুয়ারির মধ্যে লঞ্চ হয়ে গেছে, বাট এটা একটু রিভিউ করতে টাইম লেগে গেল। এটা দেখুন, আমার কাছে যে ভ্যারিয়েন্টটা আছে সেটা হলো 2GB 2GB 16GBর ভ্যারিয়েন্ট। এটার সাথে জিওর 2200 টাকার কিছু ক্যাশব্যাকের প্রোভাইড করা হচ্ছে। সাইড থেকে দেখুন, এরকম দেখুন X1 নচ মুভিস্টার। অ্যান্ড এই বক্সের সাথে সাথে কিছু ফিচার্সও এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে। অ্যান্ড সাথে সাথে প্রাইস, এমআরপি এবং মেড ইন ইন্ডিয়া ভালোভাবে লিখে দেওয়া হয়েছে। এর এমআরপি যদি দেখা হয় তাহলে এর এমআরপি, বাট এটা আপনারা ফ্লিপকার্টে বা অ্যামাজনে পেয়ে যাবেন। এটা 8000-এর মধ্যে অ্যামাজনে প্রোভাইড করা হয়ে গেছে, যা একটা বাজেট রেঞ্জের স্মার্টফোন। এবার এটার বক্স কন্টেন্ট এবং ফিচারদের সম্বন্ধে যদি আপনারা জানতে চান তাহলে আমার কাছে গ্রেডিয়েন্ট সাইনের ভ্যারিয়েন্টটা আছে। দেখুন, এটা হলো মোবাইলটা। অ্যান্ড এর সাথে আপনারা বক্স কন্টেন্ট পেয়ে যাবেন। 3.5mm একটা হেডফোন পেয়ে যাবেন। অ্যান্ড সাথে সাথে যেটা পেয়ে যাবেন সেটা হলো ইউএসবি চার্জার, সিম্পল একটা চার্জার যাতে ফাস্ট চার্জিং সাপোর্টেড নয়। এছাড়া এই স্মার্টফোনটা যদি ফিচার্সের কথা আপনারা চিন্তা করেন তাহলে এটা দুটো ভ্যারিয়েন্টের মধ্যে প্রোভাইড করা হয়েছে। একটা হলো 2GB 16GB আর 3GB 32GB। তো এই দুটো ভ্যারিয়েন্টের মধ্যেই প্রোভাইড করা হয়েছে। 3টে কালার প্রোভাইড করা হয়েছে। এর যে ব্যাকে ক্যামেরাটা প্রোভাইড করা হয়েছে সেটা সিঙ্গেল ক্যামেরা, যদিও এই স্মার্টফোনটার ক্যামেরার উপরে বেশি ফোকাস দেওয়া হয়েছে, বাট ব্যাকে সিঙ্গেল ক্যামেরার বদলে এখনকার সময় অনুযায়ী যদি ডুয়েল ক্যামেরা প্রোভাইড করা হতো তাহলে বেশি বেটার হতো। তো এর ব্যাকে যে সিঙ্গেল ক্যামেরাটা প্রোভাইড করা হয়েছে সেটা হলো 13MP এবং ফ্রন্টের মধ্যেও 13MP সেলফি ক্যামেরাও প্রোভাইড করা হয়েছে, যা একটা ভালো দিক। এবার এটার যদি আমরা তো এই স্মার্টফোনটার সাইজের কথা যদি আপনারা চিন্তা করেন তাহলে এটা 5.7 ইঞ্চির একটা নচওয়ালা ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যা দেখতে খুবই ভালো লাগছে, বাট এতটা পাওয়ারফুল কিছু একটা নয়। বিকজ এখনকার বাজেট রেঞ্জের স্মার্টফোনের মধ্যে যে ভেরিয়েন্টগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলোর অনুযায়ী এটা খুব একটা ভালো বলে বলা যাবে না। বাট এর মধ্যে একটা ভালো জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এর মধ্যে দুটো সিম এবং একটা চিপ লাগানো যাবে, যা হাইব্রিড স্লট প্রোভাইড করা হয়নি এই স্মার্টফোনটার মধ্যে। এটা একটা ভালো দিক। অ্যান্ড এটা যদি ডিজাইনের কথা চিন্তা করেন তাহলে এটা ভালো ডিজাইন একটা প্রোভাইড করা হয়েছে। নিচের দিকে দেখুন স্পিকার গ্রিল দেওয়া, অ্যান্ড সাথে সাথে ইউএসবি চার্জিং পোর্টও প্রোভাইড করা হয়েছে। অ্যান্ড নয়েজ ক্যান্সেলেশনের জন্য সেকেন্ডারি মাইক্রোফোনও এখানে দেওয়া হয়েছে। এছাড়া যদি আপনারা সাইডের দিকে চিন্তা করেন, এই যে সাইডে যেগুলো প্রোভাইড করে, এর লেফট সাইডে একটা পাওয়ার কি আনলকের বাটন প্রোভাইড করা হয়েছে। অ্যান্ড সাথে সাথেই ভলিউম আপ অ্যান্ড ডাউনের বাটনও প্রোভাইড করে দেওয়া হয়েছে। আর রাইট সাইডে কোনো রকম বাটন প্রোভাইড করা হয়নি, যা একটা ভালো লুক প্রোভাইড করেছে এই স্মার্টফোনটার মধ্যে। এছাড়া এর উপরের দিকে একটা 3.5mm অডিও জ্যাক প্রোভাইড করা হয়েছে বাস। এছাড়া এই স্মার্টফোনটার মধ্যে যে চিপসেটটা বা প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা হলো মিডিয়াটেকের 6761 মিডিয়াটেক, যা 2.0 GHz ক্লক স্পিড প্রোভাইড করবে। অ্যান্ড এই স্মার্টফোনের মধ্যে যে এক্সট্রা একটা ফিচার্স ব্যবহার করা হয়েছে তা হলো এর সিকিউরিটির ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট প্রোভাইড করা হয়েছে। অ্যান্ড ফ্রন্টে ফেস আনলকেরও যে ফিচার্সটা সেটা প্রোভাইড করা হয়েছে, যা এটা খুবই ভালো দিক।
এবার চলুন দেখে নিই এই স্মার্টফোন থেকে ক্লিক করা কিছু অসাধারণ পিকচার। দেখুন এর ব্যাকে এবং ফ্রন্ট দুটো ক্যামেরার মধ্যেই বুকে মোড প্রোভাইড করেছে, যা এর ফটোগুলোকে খুবই অসাধারণ একটা লুক প্রোভাইড করছে। তো আই হোপ আপনাদের এই রিভিউ আনবক্সিং ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে দেবেন আর ভিডিওটা করে দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে করবেন সাবস্ক্রাইব, বিকজ আমি ডেলি বেসিস এরকমই ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেল আপলোড করে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন নেক্সট ভিডিও।